সেই ব্যবস্থা নিতে হবে। আমরা চাচ্ছি যে আমাদের 30 মিনিটে অন্তত প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে পালিত হোক। কারণ বিগত দিনে তো আমরা পালন করতে পারি নাই। আওয়ামী লীগের অন্যায় অত্যাচার বিভিন্ন নিষ্পেষণের কারণে আমরা করতে পারি নাই। এবার আমরা আশা করছি যে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের চেয়ারম্যান সাহেবের, আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের অন্তত মৃত্যুবার্ষিকীটা প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে পালিত হয়, সেটাকে আমরা কামনা করছি। তারপর হলো আমাদের নেতা বিগত দিনে দীর্ঘদিনের আমার সহযোগ ছিল, আমার সাথী ছিল আমাদের নেতা আব্দুল কাদের শিকদার, যিনি আজকে আমাদের মাঝে নাই। তার কথা স্মরণ করছে এবং তার মৃত্যুবার্ষিকীটাও অন্তত জাতীয়ভাবে পালন হয়, সেই বিষয়টা আমাদের মাথায় রেখে সামান্য সময় আছে মধ্যে আমাদের সরকারকে কাজ করতে হবে। পাশাপাশি আরেকটা বক্তব্য আছে আমাদের, এর আগে আমাদের সম্মানিত সভাপতি উনি আমাদের মাঝে নাই, আমাদের যারা সাবেক এমপি পপুলেশন হয় ইয়েটাও মৃত্যুবার্ষিকীটা আমরা মাথায় রেখে আমরা মৃত্যুবার্ষিকীটাও পালন করতে চাই। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে এখানে আপনাদের মাঝে কয়েকটা কথা তুলে দেবো। দেখেন, আজকে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দলের চেয়ারম্যান তিনি নির্বাচনের আগে নির্বাচনী কিছু ইস্তেহার ঘোষণা করেছিল, আপনাদের মনে আছে। তার মধ্যে অন্যতম ছিল ফ্যামিলি কার্ড, কিশোর কার্ড, মনে আছে কি? দেখেন, নির্বাচনে জয়লাভ করার পরবর্তীতেই কিন্তু এই লন্ডন থেকে আমাদের সেই কালিদাস পৌঁছে যাওয়ার আগেই কিন্তু প্রত্যেকটা তিনি বাস্তবায়ন করেছেন। কিশোর কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, উনি ঘোষণা করেছেন খাল খনন কর্মসূচি, 30,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি। ইতিমধ্যে দেখেন পুরোনো কিন্তু প্রত্যেকটা উপজেলায় খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এদের আরেকটা বক্তব্য দিয়েছেন উনি, সেটা হলো পাড়ায় গ্রামে গঞ্জে মহিলাদের রান্না করে, সেই রান্না করে কিছু কাঠের চুলায় উনি এখন গ্যাসের চুলায় একটা রূপান্তরিত করার জন্য উনি মহিলাদের একটা গ্যাসের এলপিজি গ্যাস কার্ড করে দেবে, যাতে মহিলারা কম দামে স্বল্প মূল্যে গ্যাস করে সেখানে রান্না বান্না করতে পারে। কৃষকদের বিষয় দেখেন, কৃষকদের বেলায় উনি উন্নতি নিয়েছেন, উদ্যোগ দিয়েছেন কৃষিকাজ, কৃষিকাজ তো দিয়েছে। এরপরে কৃষকদের কিন্তু 10,000 টাকা মৌকুব করে ঘোষণা দিয়েছিলেন, 10,000 টাকা কিন্তু উনি মৌকুব করে দিয়েছে। তারপরে সারের ভর্তুকি কিন্তু উনি পর্যায়ক্রমে দিয়ে বলেছেন। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যেটা হঠাৎ আকস্মিকভাবে যেটা দেখা হলো যে যুদ্ধ, এই যুদ্ধে কিন্তু তেলের দাম যেভাবে বৃদ্ধি পাওয়ার কথা ছিল, সারা পৃথিবীতে তেলের দাম বাড়লো, বাংলাদেশে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তেলের দাম তখন বাড়তে দেয় নাই এবং তিনি কঠিনভাবে নিয়ন্ত্রণ করেছেন, মানুষের কিন্তু কোনো অসুবিধা হয় নাই। তাই আমি বলবো, আপনারা এখন ক্ষমতা আসতে আমাদের দল, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। কারণ এর পরবর্তীতে হবে স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন। এই সমস্ত নির্বাচনকে সামনে রেখে যদি আপনাদের আপনারা যদি ঐক্যবদ্ধ হতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের পরবর্তী কিন্তু অনেক সমস্যা হবে, আপনারা কিন্তু মুখ দেখাতে পারবেন না। যে সমস্ত নেতারা আজকে বড় বড় কথা বলছেন, তাদের নেতৃত্ব থাকবে না, নেতৃত্ব ছুটে যাবে। তখন কিন্তু আপনারা দলের কাছে ভালো ব্যক্তি হিসেবে বা গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে আপনারা থাকতে পারবেন না। যেহেতু দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনছেন, তাই আপনাদেরকে আমি ডিস্টার্ব করতে যাচ্ছি না। একটা কথা বলবো, আজকে আওয়ামী লীগ সম্বন্ধে একটা কথা আসছে। আসলে কি এই আওয়ামী লীগের 17 বছর কিন্তু আওয়ামী লীগের আমলে আমরা একটা দিনও বাড়িতে ঘুমাতে পারি, হাতার ধরে ঘুমাতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মতো কয়েকজন নেতার কারণে সেই সমস্ত আওয়ামী লীগের নেতারা দোকান পাটে বসে চা খাচ্ছে, গল্প করছে এবং আমাদের লোকজনকে তারা তিরস্কার করছে। এটা কিন্তু খুবই দুঃখজনক। আজকে অনেক প্রতিষ্ঠান এখনো, যে সমস্ত প্রতিষ্ঠানে আওয়ামী লীগ থাকার কথা না, এখানে বাস টার্মিনাল বলেন, এই বাসের বলেন, সেই সমস্ত আমাদের লোকের উপরে ভর করে কিন্তু তারা এগুলি করে যাচ্ছে, সেদিকে আমাদের কোনো নজর নাই। আমাদের দলের অভিবন্ধীকে আমাদের দলের লোক কি করবো সেদিকে। অতএব আমাদেরকে মনে রাখতে হবে, আমরা
বিশেষ করে আওয়ামী লীগের কোন লোককে এইভাবে কিন্তু ছাড় দিতে পারি না। আমাদের নির্বাচনের স্বার্থে এখানে দ্বিধাবোধ করতে কারণে কিন্তু জামায়াত যেভাবে নিয়েছে আমাদের আমাদের যে মানে দলের বিপক্ষে যে প্রার্থী ছিল 2 আসনে দেখেছি, সেও কিন্তু আওয়ামী লীগ আমাদের ওইভাবে পরিণতভাবে জেনে নিয়েছে। এটা কিন্তু খুবই দুঃখজনক। এটা কিন্তু আমরা আশা করি নাই, এটা আশা করি নাই। এতে করে আজকে তারা ভালো পেতে আসার সুযোগ পাচ্ছে। তারপরে আজকে আমাদের এখানে আমাদের যে নেতা আমাদের দাদা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এখানে আসতে আপনার কাছে আমাদের অনুরোধ থাকে, যদি বহিষ্কার কাকে করবেন কি করবেন না সেটা আপনাদের বিষয়, সেন্ট্রাল কমিটির বিষয়। তবে এমন কোন বহিষ্কার যদি আপনারা প্রত্যাহার করেন, অন্তত তার অন্তত একটু দেখে দেবেন যে তারা বিগত দিনে কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছিল কিনা, দলের বিপক্ষে ছিল কিনা, দলের শৃঙ্খলার বিরুদ্ধে কোনো কাজ করেছে কিনা, আপনাদেরকে দেখতে হবে। এবং যদি না দেখেন তাহলে দলের অবস্থা কিন্তু এখানে ওইভাবে ধরে রাখা যাবে না। আজকে আমার লড়াই এক আসনের জন্য আমি বলতে চাই, এক আসনে দেখেন চাঁদাবাজ, সেই চাঁদাবাজকে আমরা বহিষ্কৃত করেছিলাম লড়াই সদর পৌরসভার সেক্রেটারি কি হারি ইসুফার কিলাম, আমরা পরিষেবা পৌরসভায় কিন্তু আমরা বহিষ্কার করার ফলে জয়লাভ করেছি। আমরা উপজেলা সভাপতিকে বহিষ্কার করেছিলাম কেন? সে জামাতে যোগ দিয়ে জামাতের ইলেকশন করেছিল। আজকে এদেরকে বহিষ্কার করার ফলে আমি খুলনা ডিভিশনে ব্যাপক ভোটে নির্বাচিত হয়েছি। আমি বহিষ্কার প্রত্যাহার করে যে ভোট পাওয়া যাবে এটা কিন্তু আপনার এটা ঠিক হবে না, এটা হবে না। আর যদি বহিষ্কার করেন তারা যেন পরবর্তীতে এসে পরবর্তীতে আর আমরা যারা দেশের কথা বলছি এদেরকে বহিষ্কার করলে আগামী দিনে বহিষ্কার প্রত্যাহার করলে বিশেষ করে লড়াই এলাকা শুনে বহিষ্কার করলে জনমত আমাদের বিপক্ষে চলে যাবে, কিন্তু আমরা ভোট পাবো না। ওই আসলে যেটা ভিন্ন এখানে একটা জটিলতা রয়ে গেছে কেন্দ্রীয় ভাবে, সেটার বিষয় নিয়ে আমি এখানে কতটা মন্তব্য করতে চাই না। আমরা প্রমোশনের বিষয়টা নিয়ে আসলে একবার ফেল একজন আবার থেকে উইথড্র করা হলো, আবার থেকে দেওয়া হলো। এই যে আমাদের মানুষগুলি যে একটা দ্বিধা বিভক্তের মধ্যে পড়ে এদেরকে আমি আমাদের নেতা কর্মীদের কিন্তু কোনো নেতা কর্মীদের কিন্তু আমি এখানে ত্রুটি আমি এখানে বলতে চাই না, কারণ ত্রুটি ছিল আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্তের ত্রুটির কারণে বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিল। তাই আমি নেতা কর্মীদের আমি কখনো ধরে নিতে পারি না। আমি আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি আপনাদের মনে রাখতে হবে, যদি কেউ আপনারা বহিষ্কার করেন বিশেষ করে 2 আসন থেকে 1 আসন থেকে আমরা আমাদের বহিষ্কারের সামনে বলতে চাই না। যদি এখানে করেন সেখানে তাকে ভয় দিতে হবে যে আগামী দিনে কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হবে না, কোনো আওয়ামী লীগের সাথে যোগাযোগ করবো না। তারপরে বহিষ্কার করা ঠিক হবে না, যেটা আপনারাও যাচাই বাছাই করে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। আজকে আমাদের এখানে আমাদের টিপু একটা কথা বলছিল যে আপনি ঈদ পালন করেন, ঈদ পালন করি সেটা হলো কি দলকে শক্তিশালী মজবুত করার জন্য ঈদ পালন করি, কিন্তু দলের নেতৃত্বকে বিপক্ষে ফেলে ক্ষতিগ্রস্ত করে পারে না করে সেই ঈদ আমি পালন করি না। তাই যদি হতো তাহলে আমি এখানে এই আমাদের জেলা কমিটি কিন্তু করতে ব্যর্থ হচ্ছিলাম। এখানে 7 বার বসেছিলাম, 7 বার এই রুমে বসে সভাপতিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিন্তু আমরা নির্বাচন করেছিলাম। তবে টিপুকে বলবো বিশেষ করে লড়াই সতর্ক হওয়ার জন্য, কারণ এই সতর্ক হওয়ার জন্য এই জন্য বলবো কারণ টিপুর নামে অনেক কমপ্লেন ওখানে কাজ আমি কি ছাত্র কি কাজ করবো কয়েকদিন আগে দেখেছি প্রতিবন্ধী কাজ, সেখানে টিপুর একটা ছবি দেখলাম দিনের সংসারে ভাই করে প্রতিবন্ধীর সাথে সেখানে একটা বাংলা কাজ দিয়েছে দেখলাম। তারপরে দেখেছি এই যে ছাত্রদের কি ভাষা দিচ্ছে জুলাই আন্দোলনে সেই ছাত্র সংগঠনের সাথে ছিল না, জুলাই আন্দোলনে জুলাই ভাষা সেখানে তো করছো তুমি বাংলা ভাষা নিচ্ছ, জুলাই আন্দোলনে বাংলা নিচ্ছ, আবার তোমার নামে কমপ্লেন এখানে প্রশাসন থেকে কমপ্লেন চলেছে। সর্বকারিক এখানে যে ইতিমধ্যে আমি পেপার পত্র থেকে দেখলাম 60টি গরুর ভাগ দিয়ে তোমার নাম আর তোমার আছে, এটা খুবই দুঃখজনক। এই ধরনের কর্মকাণ্ডের জন্য দল থেকে যদি করো তা আমি বলতে যাচ্ছি যে এই ধরনের কর্মকাণ্ড করলে দল থেকে কিন্তু আমরা সিদ্ধান্ত বহিষ্কার করার সিদ্ধান্ত কিন্তু কোনো কারণ দেওয়া হবে না, এগুলি মাথায় রাখতে হবে। দল তারেক রহমান কি চায়? দলের মানুষ
তাদের শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে এটা চাই। আজকে যে আমি একটা কথা বলতে চাই, মাছের মাত্রা গৌরব এই দেশ থেকে চলে গিয়েছে। জামাতের কোনো মাথার কাজ কাজ করেছে, কিন্তু তারা তো এই অঞ্চলে সমস্ত ভোট পেয়ে যারা করেছে না। মাছের কান্দের আমাদের প্রধানমন্ত্রী পছন্দ করেন না। প্রধানমন্ত্রী চায় মানুষকে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের ভোট নেওয়া দরকার, এটাই তিনি মনে করেন। সেই জন্য তিনি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছেন। আর সেই ক্ষেত্রে যদি আমরা এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে যদি লিপ্ত হই, পেপার পত্র পত্রিকা যদি এগুলো আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো অবস্থাতে ক্ষমা করতে পারবো না, মাথায় রাখতে হবে। নেতৃবৃন্দ, আগামী যে নির্বাচন, পৌর নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, আমি আপনাদেরকে আহ্বান রাখবো সেটা হলো আমাদের এখন থেকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে কিন্তু আমাদের নির্বাচনে আমরা ক্ষতিগ্রস্ত হবো। নির্বাচনে ক্ষতিগ্রস্ত হলে আমাদের ভাবমূর্তি পূর্ণ হবে। তাই সকলকে আহ্বান জানাবো এটাই যে আমরা সকলে যাতে মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে পারি। আরেকটা বিষয় যেটা আমি বলেছি, এটা কয়েকদিন আগেও আমি বলেছি, সেটা হলো যে নড়াইলে একটা শুনে বিএনপি থেকে আমি নির্বাচিত হলেও কিন্তু নড়াই 2 আসনের লোকজন কিন্তু আমাদের একটা নড়াইল 1 আসন থেকে নড়াইলের 2 আসন আমাদের একটা উর্বর আসন করে আমি মনে করি। এই আসনটার মানুষ কিন্তু এই নির্বাচিত না হতে পারে, তারা কিন্তু খুবই অসাধারণ মধ্যে বরফ করছে। তারা কিন্তু কোন সুবিধা, সরকারি কোন সুবিধা কিছুই পাচ্ছে না। তাই কোন প্রক্রিয়ায় এখানে নড়াইল 2 আসনের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি, তাদের এই সমস্ত সরকারি সুযোগ সুবিধা দিতে পারি, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ জামাত যদি এখানে বসে যায়, তাহলে কিন্তু আগামী দিনে আমরা এই দিনটা কিন্তু আমরা কখনো আমাদের সঠিক যেটা দিনটা আমাদের কনফার্ম দিনটা কিন্তু আমরা হারিয়ে ফেলবো। তাই আমাদের দাদার কাছে অনুরোধ, আপনি কেন্দ্র পর্যায়ে আপনি কথা বলবেন কিভাবে এখানে লড়াই নিরসনের পাশে আমরা দাঁড়িয়ে মানুষের নেতা কর্মীদের